নেটফ্লিক্সে মুক্তি পাওয়া নতুন হিন্দি ছবি কর্তব্য, যেটা পরিচালনা করেছেন পুলকিত, যিনি এর আগে 2024 সালে ভক্ষক নামে একটা সিনেমা বানিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। প্রযোজনা করেছেন শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, আর এর কাস্টে আছেন সাইফ আলী খান, সঞ্জয় মিশ্রা আর রাশিকা দোগাল। গল্পে শুরু হয় হরিয়ানায় একটা ছোট্ট শহরে। সেখানকার ওসি পবন, যে ক্যারেক্টারটা সাইফ আলী খান প্লে করেছেন, তিনি একজন 40 বছর বয়সী পুলিশ অফিসার। গল্পে আমরা দেখি একজন সিনিয়র সাংবাদিক সেই শহরে এসেছেন একটা বড় অপরাধের তদন্ত করতে। শহরে ধর্মীয় গুরু আনন্দশ্রীর একটা আশ্রম আছে, সেখানে নাবালক বাচ্চা ছেলেদের উপর নির্যাতন হয় বলে একটা অভিযোগ পাওয়া যায়। পবনকে দায়িত্ব দেওয়া হয় সেই সাংবাদিককে প্রোটেক্ট করতে, কিন্তু প্রথম দিনই সেই সাংবাদিক গুলিতে নিহত হয়। এই ব্যর্থতার পর পবন হত্যাকারীকে খুঁজে বের করার জন্য মাত্র 7 দিন সময় পায়। তদন্ত করতে গিয়ে ধর্ম, রাজনীতি, প্রশাসন সহ গোটা একটা সিস্টেমের বিরুদ্ধে তাকে লড়াইয়ে নামতে হয়। পাশাপাশি এই গল্পে একটা প্যারালাল ট্র্যাকও আছে। পবনের যে ছোট ভাই, সে একটা ভিন্ন জাতের মেয়েকে বিয়ে করে পালিয়ে যায়। এই খবরে পবনের বাবা, স্থানীয় পঞ্চায়েত সবাই মিলে তাদের খুঁজতে থাকে। আর এই দুইটা গল্প মিলেই আমাদের সিনেমা কর্তব্য সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন পুলকিত। যারা পুলকিতের আগের কাজ ভক্ষক দেখেছেন তারা জানেন যে পুলকিত রিয়েলিস্টিক এবং সোশ্যাল অ্যাওয়ারনেস গল্প বলতে কতটা ভালোবাসেন। ভক্ষক সিনেমায় তিনি যেভাবে বিহারে একটা শেল্টার হোমের অন্ধকার দিক তুলে ধরেছিলেন, সেটা সত্যি প্রশংসার যোগ্য। সেখানে আমরা দেখি একটা ছোট শহরে একজন নারী সাংবাদিক সেই শেল্টার হোমের ভেতরে যৌন নির্যাতনের ঘটনার রহস্যকে উন্মোচন করে। আর কর্তব্যের গল্পে শুরু হয় ঠিক সেখান থেকে, যেখানে সেই নারী সাংবাদিক খুন হয়ে যাচ্ছেন। মানে কর্তব্য আর ভক্ষক দুইটাই কানেক্টেড, একটা ইউনিভার্সের অংশ। কর্তব্য সিনেমার গল্পে দুইটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে। একটা হচ্ছে পবন, যেটাতে সাইফ আলী খান অভিনয় করেছে, আর একটা বাচ্চা ছেলে আছে যার নাম হচ্ছে হারপাল। পবন চরিত্রটা খুবই লেয়ার্ড। সে কোনো সুপার হিরো না, সেও সাধারণ রক্ত মাংসের মানুষ। তারও ভয় আছে, দুর্বলতা আছে, কিন্তু সে খুবই সৎ পুলিশ অফিসার, খুবই কর্তব্যপরায়ণ। গল্পের একদম শুরুতে দেখি তার জন্মদিন উপলক্ষে সবাই তাকে সাদা কেটস উপহার দিচ্ছে, কারণ সাদা কেটস তার খুব পছন্দের। পরিচালক খুবই সচেতনভাবে বুঝাই দিচ্ছে আশেপাশে অনেক দুর্নীতিগ্রস্ত এবং অসৎ পুলিশ অফিসারের মধ্যে সে একজন সৎ পুলিশ অফিসার যার গায়ে কোনো কালিমার দাগ নাই। নীতির প্রশ্নে সে আপোষহীন। पैदा होते ही दुनियादारी सीख ली थी। अरे जब अभी मनियो पेट में चक्रव्यूह भेद ना सीख सके तो मैं अपने माँ के पेट से दुनियादारी भी ना सीख सकूंगे। সিনেমার অনেক জায়গায় আমরা দেখি মহাভারতের রেফারেন্স দেওয়া হচ্ছে, বিশেষ করে অর্জুন পুত্র অভিমন্যুর। আর এর মাধ্যমে আমরা আমাদের গল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র হারপালের যে কানেকশন সেটা বুঝতে পারি। মহাভারতে যেমন বালক অভিমন্যু চক্রব্যূহ ভেদ করার মন্ত্র জানতো, কিন্তু সেখান থেকে বের হবার মন্ত্র জানতো না, তেমনি এই সিনেমার হারপালও আনন্দশ্রীর চক্রব্যূহ থেকে বের হতে পারে না। আবার অন্যদিকে অর্জুন তার কর্তব্য পালনের প্রয়োজনে তার গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দ্বিধা করে নাই। তেমনি এই ছবিতে পবনকেও দেখি তার কর্তব্য পালনের প্রয়োজনে সকল সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করছে না। এইভাবে কর্তব্য ছবিটাতে আমরা মহাভারতের নানা ধরনের ইন্টারপ্রিটেশন দেখতে পাই। থিমেটিক দিক থেকে এই ছবিটা অনেক বেশি অ্যাম্বিশিয়াস। ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে শিশু নির্যাতন, সাংবাদিক হত্যা, জাতিবাদ, অনার কিলিং, এতগুলো জরুরি বিষয় নিয়ে এই ছবিটা কথা বলার চেষ্টা করেছে। সাংবাদিক হত্যাকাণ্ড আর হারপাল এটা একটা গল্প, অন্যদিকে ছোট ভাইয়ের ইন্টারকাস্ট ম্যারেজ এবং অনার কিলিংয়ের হুমকি সেটা আরেকটা গল্প। দুটা গল্প ইন্ডিভিজুয়ালি পাওয়ারফুল, কিন্তু এক জায়গায় একসাথে রাখতে গিয়ে দুইটার কোনোটাই ভালোভাবে ডেভেলপ করতে পারে নাই। জার্নালিস্ট খুন হওয়ার পর সাইফ আলী খান যখন তার বস মানে অফিসের বড় কর্মকর্তার কাছে যায় এবং জানায় যে 7 দিনের মধ্যে সে এই খুনের রহস্য খুঁজে বের করবে, তখন আমরা হিরোর একটা গোল পাই। আমরা ধরে নিই সামনে আমরা একটা জমজমাট ইনভেস্টিগেশন ড্রামা দেখতে যাচ্ছি, কিন্তু পরে দেখা যায় যে ইনভেস্টিগেশন বাদ দিয়ে গল্প অন্যদিকে চলে যাচ্ছে। অনেকগুলো সাপ্লট যোগ করার ফলে মূল রহস্য থেকে ফোকাস অন্যদিকে সরে যায় বলে আমার মনে হয়েছে। তার উপর কোনো শক্তিশালী ভিলেন না থাকায় এই ছবির একটা বড় দুর্বলতা। গুরু আনন্দশ্রী অথবা পুলিশ অফিসার বস কেউই হিরোর সামনে শক্ত কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে নাই। ফলে ক্লাইম্যাক্সটা যেমন জমে নাই, তেমনি গল্পের শেষে এসে রেজলিউশনটাও তেমন ভাবে পাওয়া যায় না। পেসিং এর কথা যদি বলি, সিনেমার গল্প মাত্র 108 মিনিটের। এত অল্প সময়ের মধ্যে এত কিছু দেখাতে গিয়ে গতি অনেক বেশি রাস্ট মনে হয়েছে। সময়ের অভাবে সাইফ আলী খান ছাড়া অন্য কোন ক্যারেক্টারকে ভালোভাবে ডেভেলপ করা যায় নাই। তাছাড়া গল্পের অনেক মুহূর্ত আছে যেগুলো আরেকটু সময় পেলে আরো ভালো মতো ইম্প্যাক্ট করতে পারতো। কর্তব্য সিনেমাটার একটা ভালো দিক হলো এর অভিনয়। সাইফ আলী খান তার অভিনয় ক্যারিয়ারে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে তিনি অনেক বেছে বেছে কাজ করছেন। তাকে প্রথাগত হিরো সেজে ঘুরে বেড়ানোর চেয়ে ক্যারেক্টার রোল প্লে করতে বেশি দেখা যাচ্ছে। সেক্রেট গেম সহ আরো কিছু সিনেমায় তাকে এই ধরনের পুলিশ অফিসারের ক্যারেক্টারে আমরা দেখেছি। এইখানে তিনি চেষ্টা করেছেন তার শেয়ারটুকু দেবার জন্য, তবে কিছু জায়গায় আমাকে তাকে মেলোড্রামাটিক মনে হয়েছে। আবার সঞ্জয় মিশ্রের যে উপস্থিতি সেটা যে কোনো সিনেমাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়।
এইখানে আমরা তাকে তার সিগনেচার স্টাইলে অভিনয় করতে দেখেছি। পবনের প্রধান সহকারী অশোকজি চরিত্রে সঞ্জয় মিশ্রা যতটুকু স্ক্রিন টাইম পেয়েছেন ততটুকুই তিনি কাজে লাগিয়েছেন। অন্যদিকে রাশিকা দুগালে খুবই শক্তিশালী অভিনেত্রী হওয়া সত্ত্বেও এই সিনেমায় তার যে চরিত্রটা সেটা এতটাই অগুরুত্বপূর্ণ যে আমার কাছে মনে হয়েছে এইটা এই সিনেমার জন্য একটা বড় ওয়েস্ট। ইউদ্বির আহলাদ হারপাল চরিত্রে বেশ ভালো কাজ করেছেন। অন্যদিকে মূল যে ভিলেন আনন্দশ্রীর চরিত্রে সাংবাদিক সৌরভ দ্বিবেদীর যে অভিনয় সেটা অনেক বেশি উইক মনে হয়েছে। পরিচালক পুলকিত এর আগের ভক্কু সিনেমা দিয়ে তার যাত্রী নিয়েছিলেন। এই সিনেমা মানে কর্তব্যতেও তিনি তার সেই রিয়ালিস্টিক এবং ডার্ক টোনটা বজায় রেখেছেন। এইখানেও তার মধ্যে একটা ভিশন আছে, একটা রাজনৈতিক সচেতনতা আছে। ছোট শহরের যে অ্যাটমসফিয়ার সেটাকে বিল্ড করতে উনি জানেন, কিন্তু ভক্ষকের তুলনায় কর্তব্য তার স্টেপ ব্যাকওয়ার্ড। ভক্ষক ছিল অনেক বেশি কনসেন্ট্রেটেড, ফোকাসড, হার্ড হিটিং। কর্তব্য সেই তুলনায় অনেক বেশি আনফোকাসড। সিনেমাটোগ্রাফার অনিল মেহতার কাজ ভালো, ভিজুয়াল ছিল অনেক বেশি গ্রিটি এবং রিয়ালিস্টিক। কালার প্যালেটটাকে এমনভাবে রাখা হয়েছে যেটা গল্পের মুডকে সাপোর্ট করে। ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ ভালো, যা কিনা থ্রিলার দৃশ্যগুলোতে টেনশন বিল্ড করতে অনেক বেশি সাহায্য করেছে। সব মিলিয়ে কর্তব্য দেখার পর আমার কাছে মনে হয়েছে গল্পের শুরুটা অনেক ভালো ছিল, কিন্তু শেষটা ঠিকঠাক মতো করতে পারে নাই। ধারণাগুলো ভালো ছিল, কিন্তু এক্সিকিউশন অনেকটা সারফেস লেভেলের। র ম্যাটেরিয়াল ছিল, কাজ ছিল, পলিটিক্যাল ইন্টেন্ট ছিল, কিন্তু স্ক্রিন প্লের যে দুর্বলতা সেটা এই সিনেমাটাকে তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে দেয় নাই। আপনি যদি কোনো টান টান থ্রিলার আশা করেন তাহলে কিছুটা হতাশ হতে পারেন। আমার দিক থেকে এই সিনেমাটার রেটিং হলো 10-এর মধ্যে 6। যারা সাইফ আলী খানের ফ্যান, যাদের কপ ড্রামা দেখতে ভালো লাগে, কিংবা যারা ভক্ষক দেখে সেই ইউনিভার্সের পরবর্তী অধ্যায়টা দেখতে চান, তারা নেটফ্লিক্সে গিয়ে কর্তব্য সিনেমাটা দেখে নিতে পারেন, কিন্তু অনেক বেশি এক্সপেক্ট করে বসবেন না আবার। তো এই ছিল কর্তব্য সিনেমাটা নিয়ে আমার রিভিউ। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।